হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো শীত তো পড়েই যাচ্ছে, তো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমাদের এখানে প্রচুর শীত পড়ে গেছে, শীতে কনকন করছে। আর এই শীতে সবারই একটা সমস্যা হয়, ঠোঁট ফেটে যাওয়া, স্কিন ফেটে যাওয়া, চচ্চর করে জিনিসটা। এইটারই একটা ছোট্ট সমাধান নিয়ে আমি আজকে এসেছি। আর জানি না তোমাদের কতটা ভালো লাগবে, বাট এটা আমি করি, তো আমার ভীষণ উপকার পেয়েছি আমি এই রেমেডিটা ফলো করে। আশা করছি তোমরাও উপকার পাবে এই রেমেডিটা ফলো করে। তো আমি আজকে প্রথমে অনেক সমস্যারই সমাধান আছে, আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বাট আজকে আমি সবার প্রথমে এখানে ঠোঁট ফাটা যে ব্যাপারটা থাকে, ঠোঁট ড্রাই হয়ে যায়, ঠোঁটটা খুব চ্যাটচ্যাটে ভাব হয়, সবসময় জিভ বোলাতে ইচ্ছে করে, এই যে সমস্যাটা, এই সমস্যার একটা সমাধান আমি নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে। তাই আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি তোমাদেরকে আজকে একটা লিপ বাম বানানোও দেখাবো। তো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে, লিপ মাস্কও বলতে পারো বা লিপ বামও বলতে পারো, তো কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বানাই, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি বানানোর চেষ্টা করি সব জিনিসটাই, যাতে আমার নিজেরও সুবিধা হয়। সবসময় তো আর বাইরে থেকে দামি দামি লিপস্টিক বা লিপ বাম কেনা সম্ভব নয়। তো আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি বানাই। তো তোমরাও সেটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবে। তো আর কিছু টিপস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই জিনিসগুলো জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো সবার ফার্স্টেই তো দেখো, এখানে আমি একটা স্ক্রাব নিয়েছি। দেখো ঠোঁটটার অবস্থা, ঠোঁটটা কালো পড়ে গেছে আর ঠোঁটটা ভীষণ ড্রাইও দেখাচ্ছে। তো এই ড্রাই ভাবটা দূর করার জন্য এখানে ফার্স্টে আমি স্ক্রাব নেব। এই স্ক্রাবটা আমি কিভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে প্রথমে একটা খালি পাত্র নেবে, খালি পাত্রতে এখানে প্রথমে একটু চিনি নিয়েছি, তোমরা পারলে গুঁড়ো চিনি নিতে পারো। তারপর এখানে আমি অল্প পরিমাণে একটু কফি পাউডার নিচ্ছি, একদম অল্প পরিমাণে, যতটা আমাদের প্রয়োজন। তারপরে আমি এখানে একটু মধু নিচ্ছি। আশা করছি এই যে তিনটে জিনিস আমি এখানে ইউজ করেছি, তিনটে জিনিস তোমাদের বাড়িতে সবারই আছে। তো ভালো করে এই তিনটে জিনিসকে মিশিয়ে নেবে। যদি মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট একটু রেস্টে রাখতে পারো তো আরও ভালো হয়। এটা আমি এখন অ্যাপ্লাই করব। যদি তোমাদের ঠোঁটে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো আগে এটাকে গোলাপ জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এই যে স্ক্রাবটা যেটা আমরা বানিয়েছি, স্ক্রাবটা আমি এখানে অ্যাপ্লাই করবো। এটা স্ক্রাব বলো, মাস্ক বলো, সবের কাজ করবে। এটা লাগিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আগে আমি 3-4 মিনিট এটাকে রাব করবো, দেন আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। আমরা এখানে যে সমস্ত উপাদান ব্যবহার করেছি তার মধ্যে চিনি হচ্ছে এখানে আমাদের স্ক্রাবের কাজ করবে, মধু ঠোঁটটাকে সফট রাখতে সাহায্য করবে, এবং এখানে যে কফি ব্যবহার করেছি, কফি আমাদের ঠোঁটে যে কালো পড়ে গেছে বা ট্যান হয়ে গেছে সেই ট্যানিংটাকে দূর করতে সাহায্য করবে। এটাও করে নিয়েছি, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো এভাবেই। দেন 10 মিনিট পরে আমি এই লিপ যেটা লাগালাম এটা আমি ধুয়ে নেব, নর্মাল ওয়াটার দিয়েই ধোবে। আমি যে টিপসটা শেয়ার করব বলেছিলাম, তো টিপসটা হচ্ছে এটাই, এই শীতে অনেকে কি করে জল খায় না বেশি, যেটা গরমকালে আমাদের জল তৃষ্ণাটা বেশি পায়, শীতকালে জল তৃষ্ণাটা খুব কম পায়। কিন্তু জলটা কম খেলে চলবে না, জলটা প্রচুর পরিমাণে খেতে হবে। শীতকালে দেখবে আমাদের জল তৃষ্ণা, আমাদের বডি জল চায় না খুব একটা, কিন্তু তাও আমাদেরকে, যেমন গরমকালে আমরা জল খেতাম 3 থেকে 4 লিটার, তেমন শীতকালেও 3 থেকে 4 লিটার আমাদেরকে জল খেতে হবে। তাতে কি হবে, তোমাদের ঠোঁটটা ড্রাই হবে না, কখনো ফাটবে না, বা সবসময় শুকিয়ে যাবে না, ঠোঁট বোলাতেও ইচ্ছে করবে না। এটা ছিল আজকে আমার একটা ছোট্ট টিপস, এটা আমি ফলো করি। তো আশা করছি তোমরা এটা ফলো করবে। এটা যদি তোমরা টানা 1 মাস ফলো করো তো দেন এটার রেজাল্ট তোমরা বুঝতে পারবে। তো দেখো এটা আমি 10 মিনিট রেখে দিয়েছি মুখে, এবার আমি এটা আস্তে আস্তে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটার রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো আমি ধুয়ে এসেছি, দেখো ঠোঁটটা কতটা সফট লাগছে, আর অনেকটা ঠোঁটের যে কালারটা ছিল সেই কালারটা অনেকটা ফেড হয়ে গেছে। এটা তো একবার করলে হবে না, যেহেতু এটা ডিআইওয়াই, তো এটা তোমরা সপ্তাহে 2বার না হোক 1বার করতে পারো, তবে কি তোমরা ভালো রেজাল্ট পাবে। তো দেখো
তো দেখো এবারে মুখটা মোছার পরে মানে ঠোঁটটা মোছার পরে ঠোঁটটা কতটা সফট লাগছে। তো এবারে আমি তোমাদের সাথে একটা লিপ বাম শেয়ার করব। এই লিপ বামটা আমি ইউজ করে থাকি, তো দেখাই। এই দেখো, এটা খাপাটা বোরোলিন মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে আমি একটা লিপ বাম বানিয়েছি। পুরো লিপ বাম হয়েছে, দেখো পুরো লিপ বাম। তো এটা আমি হালকা হালকা করে ইউজ করব। এটা লিপ মাস্ক বলতে পারো বা একটা লিপ বাম বলতে পারো। এটা তোমরা রেগুলার কোথাও গেলেও ইউজ করতে পারবে। দেখো এটা কি করে বানালাম, তো চলো তার ভিডিওটা তোমাদেরকে দেখাই। এখানে লিপ বাম বানানোর জন্য সবার প্রথম এই যে জিনিসগুলো দেখাচ্ছি, ভেসলিন, বোরোলিন, এইগুলো আশা করছি সবার বাড়িতেই আছে। এই জিনিসগুলো লাগবে। আর তার সাথে আমি একটা এখানে নর্মাল যে লিপ বাম হয় সেই একটা নিয়েছি লিপ বাম। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। দেখো এখানে তারপরে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, দেন আমি একটা চামচ নিয়েছি। তো এখানে 1 চামচের মতো, পুরো 1 চামচের মতো আমি এখানে ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই পরিমাণটা বুঝতে পারছো। এখানে 1 চামচের মতো ভ্যাসলিন নিয়ে নিয়েছি। দেন এই তারপরে বোরোলিন আছে, বোরোলিনটা নেব একদম হাফের হাফ চামচ, মানে যতটা ভ্যাসলিন নেব তার হাফ চামচ হচ্ছে বোরোলিন নেব। তো এই দেখো এখানে পরিমাণটা আমি দেখানোর চেষ্টা করছি। দেন এটাকেও আমি নিচ্ছি, নিয়ে এখানে রাখছি। দেন আমার এখানে একটা পুরনো লিপ বাম ছিল, সেই পুরনো লিপ বামটা আমি নিচ্ছি এখানে। এটা নিতেও পারো নাও নিতে পারো, এটা নিতে হবে এমন কোনো মানে নেই, এটা না নিলেও হবে, এটা অপশনাল। তো এটা আমি একটু নিচ্ছি, এটা একটু কালারের জন্য নিচ্ছি। তারপরে আমি একটা পাত্রে এখানে দেখো জলটা গরম করেছি। জলটা গরম করে জলটা ফুটিয়ে নিয়ে আমি এই যে বাটিটা যেটা বসিয়ে রেখেছি সেই বাটিটাকে আমি জলের ওপরে বসিয়ে দেবো। দিয়ে এটা যতক্ষণ না অবধি গলছে ততক্ষণ অবধি আমরা এটাকে নাড়াতে থাকবো। আর যখন গলে যাবে তখন এটা আমরা নামিয়ে নেবো। এটা ডবল বয়লিং প্রসেসে এটাকে করতে হবে, ডাইরেক্ট হিট দেওয়া যাবে না। দেন দেখো এখানে ভিটামিন ই এর একটা ক্যাপসুল নিয়েছি, দেন একটাই দিয়েছি। এটা তাড়াতাড়ি করতে হবে, যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে এটা বসে যাবে। দেন এখানে গ্লিসারিন নিয়েছি, গ্লিসারিনটা একদম অল্প, দেখো একদম 2 থেকে 3 ড্রপ যাকে বলে, সেই ড্রপ নিয়ে ভালো করে এটা মিশিয়ে একটা খালি যে কোনো কৌটো থাকলে, যেগুলো হয় বোরোলিন বা ভ্যাসলিনের যে খালি খালি কৌটো, আশা করছি সেটা সবার বাড়িতেই আছে, সেই একটা কৌটো নিয়ে আমরা এটাতে আমরা যে লিপ বামটা বানিয়েছি বা লিপ মাস্ক, এই লিপ মাস্কটা আমরা এখানে ঢেলে দেবো। তো এটাই হয়ে গেল আমাদের লিপ বাম বা লিপ মাস্ক। এটা তোমরা সব সময় ব্যবহার করতে পারবে। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।